আজকে আমরা শিখব কীভাবে ভাপা পিঠা বানাতে হয়। প্রথমে চালের গুঁড়ি নিয়ে দেখুন আমি অল্প অল্প করে নিয়ে নিচ্ছি। এগুলি আমি গুঁড়ো করে নিয়েছিলাম। তারপরে দেখেন কত ঝরঝরা হয়েছে। তারপর এটাকে চেলে নিব। এটা একটু ছোট ছোট ছিদ্রের চালনি। দেখুন আমি কত সুন্দর করে চেলে নিচ্ছি। একদম মিহি দানাগুলি নিয়ে নিব। ভালো মতো চেলে নিচ্ছি। আর হ্যাঁ, এখানে আপনারা নিজেরা চাল কিনে ধুয়ে ভিজিয়ে তারপর ভাঙিয়ে নেবেন। এতে করে আপনারা বসাইতে পারবেন। রেডিমেডটা না করে নিজে কিনে নিলে সেটা ভালো হয়। দেখুন আমারটা প্রায় চালা হয়ে গেছে। এখন এটাকে আমি আরেকটা বাটিতে চালার পর আরেকটা বাটিতে নিয়ে জমিয়ে রাখছি। আসলে ভাপা পিঠা করতে গেলে প্রচুর চালের গুঁড়ি লাগে। আবারও নিয়ে নিচ্ছি। এখন ভালো মতো আবারও হাত দিয়ে নেড়ে নেড়ে গুঁড়াগুলো চেলে নিচ্ছি। চালনির গায়ে লেগে যাচ্ছে। একটু পরপর এই যে দেখেন লেগে গেলেই ঘুরিয়ে ঘুরিয়ে করছি। যেসব জায়গায় ফাঁকা আছে সেসব জায়গা দিয়ে চেলে গুঁড়াগুলি প্লেটে সংরক্ষণ করছি। এটার জন্য যা যা লাগবে, পিঠা বানানোর জন্য ছাঁচ নিতে পারেন মাটির অথবা সিলভারের। এখন সিলভারের পাওয়া যায়, সরার মতো হাত দিয়ে যাতে তোলা যায় ওরকম অংশসহ। এই যে আমি মাটির একটা হাঁড়ি নিয়ে নিয়েছি, এখানে নিয়ে নিয়েছি গুড়। আমি এখানে মোমো স্টিমারের মধ্যে বানাবো। প্রথমে নিচে পানি দিয়ে নিয়েছি, তারপর একটা লেয়ার বসিয়ে দিয়েছি, এর উপর ঢাকনা দিয়ে দিয়েছি মোমো স্টিমারের। পানিটা গরম হতে দিলাম। এরপর যে পাত্রটায় পিঠার শেপ দেবো সেটাতে গুঁড়া লাগিয়ে নিচ্ছি আগে। এরপর চালের গুঁড়া দিলাম, দিয়ে মাঝখানে একটু ফাঁকা করে নিলাম। এরপর গুড় দিয়ে দিলাম সুন্দরভাবে ছড়িয়ে। এরপর উপর আরও গুঁড়ি দিয়ে হালকা হাতে চেপে দিচ্ছি। আবারও আরেকটা লেয়ার দিয়ে দিলাম। আপনারা এক লেয়ার করে দিতে পারেন, আমি 2 লেয়ার দিলাম। এরপর আবার গুঁড়ো দিয়ে দিয়েছি। আরেকটা বিষয়, খুব জোরে চাপ দিবেন না, তাহলে এই ছাঁচ থেকে বের হতে যাবে না। মানে এমনভাবে চাপ দিবেন হালকা হাতে, যাতে ছাঁচ থেকে বের হয়ে যায় কিন্তু ভেঙে না যায়। সমান করে দিলাম। দেখুন কিভাবে করেছি আমি। এখন একটা নেটের ব্যাগে নিয়ে মোমো স্টিমারে দিয়ে দিব।